ভারতে গ্রিন টেকনোলজির গুরুত্ব, উদ্ভাবনে ও ভবিষ্যৎ। গ্রিন টেকনোলজি হলো এমন প্রযুক্তি যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের সংকট এবং দূষণের মতো সমস্যাগুলো সমাধানের জন্য গ্রিন টেকনোলজির ব্যবহার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতে বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি হিসেবে এই প্রযুক্তি শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ নয়, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এই বিশদ আলোচনায় ভারতের গ্রিন টেকনোলজির ধারণা, মূল ক্ষেত্র, উদাহরণ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর আলোকপাত করা হয়েছে। গ্রিন টেকনোলজির সংজ্ঞা ও গুরুত্ব। সংজ্ঞা: গ্রিন টেকনোলজি এমন একটি প্রযুক্তিগত অগ্রগতি যা নবায়নযোগ্য শক্তির উৎস থেকে শক্তি উৎপাদন করে। গুরুত্ব: যেমন পরিবেশ দূষণ কমায়, টেকসই শিল্প এবং কৃষি উন্নয়নে সহায়ক, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। ভারতের গুরুত্ব: পরিবেশ সংরক্ষণ। গ্রিন টেকনোলজির মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস করে ভারতের পরিবেশ দূষণ কমানোর চেষ্টা করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ভারতের গ্রিন টেকনোলজির ব্যবহার প্রয়োজন অপরিসীম। অর্থনৈতিক প্রবৃদ্ধি। নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নতুন কর্মসংস্থান তৈরি করছে। জ্বালানির নিরাপত্তা। বিদেশি তেল আমদানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ানো। গ্রিন টেকনোলজির মূল ক্ষেত্রসমূহ। নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি। নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা প্রাকৃতিক উৎস থেকে অশেষভাবে পাওয়া যায়। ভারতের নবায়নযোগ্য শক্তি গ্রিন টেকনোলজির মূল ভিত্তি। সৌরশক্তি। জওহরলাল নেহরু ন্যাশনাল সোলার সিস্টেম উম, জওহরলাল নেহরু ন্যাশনাল সোলার মিশন এর অধীনে 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা, যা রাজস্থান ও গুজরাট সৌরশক্তি উৎপাদনের শীর্ষস্থান দখল করেছে। উদাহরণ: তামিলনাড়ুর কামথি সোলার প্ল্যান্ট, যা এশিয়ার বৃহত্তম সৌরশক্তি প্ল্যান্ট। বায়ুশক্তি। ভারতে বায়ুশক্তির উৎপাদন বাড়ছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 10%। গুজরাট, তামিলনাড়ু এবং কর্ণাটক বায়ুশক্তি উৎপাদনের শীর্ষ রাজ্য। উদাহরণ: কানিয়াকুমারীর মুপ্পান্ডাল বায়ুশক্তি প্রকল্প। জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ ভারতের শক্তি উৎপাদনের 30% সরবরাহ করে। বড় বাঁধ প্রকল্প যেমন ভাকরা নাঙ্গাল বাঁধ টেকসই শক্তি উৎপাদনে সহায়ক। পরিবেশ বান্ধব ভবন, গ্রিন বিল্ডিং। সবুজ ভবন এমন সবুজ ভবন এমন স্থাপনা যা জ্বালানির ক্ষমতা এবং পরিবেশ সুরক্ষার মানদণ্ড পূরণ করে। আইজিবিসি, ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল, সবুজ ভবন গাইডলাইন তৈরি করে। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ, সৌরশক্তি ব্যবহার এবং জল সংরক্ষণ ব্যবস্থার উপর জোর দেয়। উদাহরণ: পুনের ইনফোসিস ক্যাম্পাস, যা সম্পূর্ণ পরিবেশবান্ধব ভবন। ইলেকট্রনিক যানবাহন, ইলেকট্রিক ভেহিকলস। ভারতে ইলেকট্রনিক যানবাহন দূষণ কমানোর পাশাপাশি জ্বালানির উপর নির্ভরতা কমাচ্ছে। ন্যাশনাল ইলেকট্রিক মিশন NEMP 2030 সালের মধ্যে 30% যানবাহন ইলেকট্রিক করার লক্ষ্য। দেশের শহরাঞ্চলে ইলেকট্রিক বাস চালু হচ্ছে। উদাহরণ: টাটা মোটরস ও ওলা ইলেকট্রিক ভারতে পরিবেশবান্ধব যানবাহনের অগ্রদূত। কৃষি ও জলপ্রযুক্তি, গ্রিন এগ্রিকালচার। ভারতের গ্রিন টেকনোলজির কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ড্রিপ সেচ এবং জৈব সার জল সংরক্ষণে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক। টেকসই কৃষি, IT এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে সঠিক কৃষি পরিকল্পনা। ভারতে গ্রিন টেকনোলজির উদাহরণ। বিশাল সৌরশক্তি পার্ক, চারাঙ্কা সোলার পার্ক, গুজরাট, এশিয়ার অন্যতম বড় শক্তিশালী প্রকল্প। পাভাগাদা সোলার পার্ক, কর্ণাটক, 2000 মেগাওয়াট শক্তি উৎপাদনের ক্ষমতা। বায়ুশক্তি প্রকল্প, মুপ্পান্ডাল বায়ুশক্তি প্রকল্প, তামিলনাড়ু, ভারতের সবচেয়ে বড় বায়ুশক্তি কেন্দ্র। স্মার্ট সিটি উদ্যোগ। পুনে, সুরাট এবং ভুবনেশ্বর শহরগুলো স্মার্ট সিটি প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করছে। সবুজ করিডর, গ্রিন করিডর, নবায়নযোগ্য শক্তি স্থানান্তরের জন্য তৈরি অবকাঠামো। ভারতে গ্রিন টেকনোলজির চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জ। নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি। উন্নত প্রযুক্তির জন্য বিদেশি সরঞ্জামের উপর নির্ভরশীলতা। ঘ প্রযুক্তিগত সীমাবদ্ধতা। ভারতে
অনেক অংশে আধুনিক প্রযুক্তির অভাব, নবায়নযোগ্য শক্তি সরঞ্জামের উৎপাদন এবং গবেষণায় পিছিয়ে, গ সচেতনতার অভাব, গ্রামীণ এলাকায় পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং এর উপকারিতা সম্পর্কে সচেতনতা কম, ঘ নীতিগত সীমাবদ্ধতা, নবায়নযোগ্য শক্তি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং আইনগত চ্যালেঞ্জ। 5. টেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা ভারতে, ক গবেষণা ও উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি উৎপাদনের স্থানীয় প্রযুক্তি উন্নয়ন, পরিবেশ বান্ধব শিল্প স্থাপনের গবেষণা। খ বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়িয়ে বড় বড় প্রকল্প চালু করা, সবুজ স্টার্ট আপগুলিকে উৎসাহিত করা। ঘ- গ টেকসই নগরায়ন, স্মার্ট সিটি উদ্যোগে সবুজ প্রযুক্তির প্রয়োগ বাড়ানো, শহরে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার প্রসার। ঘ কর্মসংস্থানের সুযোগ, নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। উপসংহার, ভারতে তার পরিবেশ রক্ষার এক- ভারতে ভারত তার পরিবেশ রক্ষায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে গ্রিন টেকনোলজিতে বিনিয়োগ বাড়াচ্ছে। নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব ভবন এবং ইলেকট্রনিক যানবাহনের মতো প্রযুক্তি দেশের উন্নয়নে ত্বরান্বিত করছে। যদিও চ্যালেঞ্জ রয়েছে, সঠিক নীতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং মানুষের অংশগ্রহণ